প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি। আপকামিং অল কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, বুদ্ধদেবের গৃহত্যাগকে কি বলা হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মহাভিনিষ্ক্রমণ, নির্বাণ, মহাপরিনির্বাণ, দিবজ্ঞান। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, মহাভিনিষ্ক্রমণ। 2 নম্বর প্রশ্ন, বিখ্যাত স্থান হাইড পার্ক কোথায় অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। লন্ডন, নিউ ইয়র্ক, মস্কো, দিল্লি। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, লন্ডন। তাহলে বিখ্যাত স্থান হাইড পার্ক কোথায় অবস্থিত? মনে রাখবেন লন্ডনে অবস্থিত। 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কল্যাণেশ্বরী মন্দির কোথায় অবস্থিত? মাইথন, তারকেশ্বর, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, মাইথন। তাহলে পশ্চিমবঙ্গের কল্যাণেশ্বর মন্দির কোথায় অবস্থিত? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, মানুষের দীর্ঘতম স্নায়ু কোনটি? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অলফ্যাক্টরি নার্ভ, অপটিক নার্ভ, সাইটিক নার্ভ, ভেগাস নার্ভ। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সাইট্রিক নার্ভ। 5 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্য লোকসভার আসন সংখ্যা সর্বাধিক? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, গুজরাট। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, উত্তরপ্রদেশ। তাহলে উত্তরপ্রদেশে কিন্তু ভারতের সবচেয়ে লোকসভার আসন সংখ্যা কিন্তু বেশি, অর্থাৎ সর্বাধিক। 6 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া আফটার নেহেরু বইটির লেখক কে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। খুশবসন্ত সিং, কুলদীপ নায়ার, মিনু মাসানি, উপরের কেউ নন। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, কুলদীপ নায়ার। 7 নম্বর প্রশ্ন, গরবা নৃত্যশৈলী কোন রাজ্যে প্রচলিত? গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, গুজরাট। তাহলে গরবা কোন রাজ্যের নৃত্যশিল্প পরিচালিত? মনে রাখবেন গুজরাটের। 8 নম্বর প্রশ্ন, স্পঞ্জ কি? জীবাশ্ম, একটি প্রাণী, একটি উদ্ভিদ, একটি ছত্রাক। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, একটি প্রাণী। 9 নম্বর প্রশ্ন, প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? কলিঙ্গে, পটলিপুত্র, রাজগৃহে, বৈশালীতে। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, রাজগৃহে। তাহলে প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? মনে রাখবেন রাজগৃহে। 10 নম্বর প্রশ্ন, সংবাদ সংস্থা রাইটার্স কোন দেশের? ইউকে, ইউএসএ, ফ্রান্স, রাশিয়া। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, ইউকে, অর্থাৎ ইউনাইটেড কিংডম। সো প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 11 নম্বর প্রশ্ন, ভারতের কোন উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সাঁওতাল, ভিল, মুন্ডা, গোল্ডা। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, গোল্ডা। তাহলে ভারতের কোন উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি? মনে রাখবেন গোল্ডা উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি। 12 নম্বর প্রশ্ন, ক্লোরোফিলে কোন ধাতু পাওয়া যায়? আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, কোবাল্ট। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ম্যাগনেসিয়াম। 13 নম্বর প্রশ্ন, সংবিধান সংশোধন করার নিয়মাবলী কোন ধারায় বর্ণিত আছে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 360, 370, 365, 368। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 368।
14 নম্বর প্রশ্ন, মুদ্রাস্ফীতির ফলে কে সবচেয়ে বেশি লাভবান হন? ঋণ গৃহীতা, ঋণদাতা, ব্যাংক, কেউ নন। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, ঋণ গৃহীতা। 15 নম্বর প্রশ্ন, কাশিরাম পরামর্শদাতা ছিলেন মায়াবতীর, জয়া বচ্চনের, উমা ভারতীর, মমতা ব্যানার্জির। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, মায়াবতীর। 16 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে শিল্পোন্নত রাজ্য হলো গুজরাট, পাঞ্জাব, মহারাষ্ট্র, তামিলনাড়ু। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর এই অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, মহারাষ্ট্র। 17 নম্বর প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? জোরহাটি, বেঙ্গালুরু, দেরাদুন, এলাহাবাদ। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর এই অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, দেরাদুন। তাহলে ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? মনে রাখবেন, দেরাদুনে অবস্থিত। 18 নম্বর প্রশ্ন, ব্লক স্তরে পঞ্চায়েতের রাজ প্রতিষ্ঠানকে ড্যাশ বলা হয়? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, কোনোটি নয়। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, পঞ্চায়েত সমিতি। 19 নম্বর প্রশ্ন, মুঘল সম্রাটদের মধ্যে সুন্নিদের কাছে কে ছিলেন জিন্দাপীর? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ঔরঙ্গজেব, আকবর, বাবর, হুমায়ুন। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, ঔরঙ্গজেব। 20 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, ভারতের উৎপন্ন ফসলের ড্যাশ শতাংশ খাদ্যশস্য? 76, 80, 65, 85। সো প্রিয় ভিউয়ার্স, এই 20 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।